জানি না কেন মনটা একটু ভারাক্রান্ত, বুঝলেন? যার জন্য বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করছে না। আজকে করেছি চিকেনটা খুব টেস্টি হয়েছে। টেস্ট করতে দিয়েছিলাম, ছেলে বললো অসাম হয়েছে, হাজব্যান্ড বলছে গন্ধ খুব ভালো বেরিয়েছে। এখানে করেছি চিকেন, আর এদিকে করেছি মাছের টক। তোমরা খাও? বড় বড় রুই মাছের পিস, এগুলো রুই মাছের পিস দিয়ে কচু দিয়ে আলু দিয়ে মাছের টক। এবার এই যে কচুটা না আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ যতই ফোটাই কচু কিছুতেই গলে না, যার জন্যে। আর তেঁতুল দেওয়াতে একটুখানি কালারটা লাইট হয়ে গেছে, হলুদের কালারটা। আলু কচু সেদ্ধ ছিল, তারপর তেঁতুলগুলো দিয়ে মানে টকটা করেছি। এটা বেশ খানিকটা টক হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। তো যাই হোক, এখানে করেছি। আজ একাদশীতে শুনেছি আমার ঠাকুমা আমার মাকে ফোর্স করতো খেতেই হবে মাছ মাংস। এই দেখো, একাদশী তো মাছও করেছি, আর মৌরলা মাছ ছিল। ওগুলো যেহেতু বাছা নেই, ধোয়া আছে কিন্তু ভালো করে বাছা নেই, পিত্তি গালা বা যেটা বলে না কুচো মাছ, বুঝতেই পারছো। সকালে মৌরলা মাছের টক করেছিলাম। তারা বাবারই পড়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে আছে ভাত, এই যে, এটা এত গরম। এই যে ভাত, এখানে করেছি চিকেন। আরেকবার দেখালাম। আমার মোবাইলে কতটা ধরতে পারছে কালারটা আমি বলতে পারবো না। কলা এনেছিল, বুঝলে, হঠাৎ করে চিকেন আনছে যখন, বললো এই কলাগুলো এক্ষুনি খেয়ে না, এগুলো খুব ভালো, বেশি দাম দিয়ে এনেছি। 6টা কলা, তা আমি 3টে খেয়েছি, ওর মানে হাজব্যান্ড 2টো খেয়েছে, ছেলেটাকে বলে করে একটা খাওয়াতে পেরেছি। এখানে আছে 14টা কলা, কি অদ্ভুত, দুটো দুরকম। এখানে আছে 14, 1 ডজন প্লাস 2-4টে, 14টাই হবে। 14টা কি 15টা কলা গেরো পাকিয়ে দিয়েছে, বুঝতেই পারছো। যে তো অদ্ভুত, মানে ওইটা বেশি দামি, এটা কম দামি, কি বুঝতে পারলাম না। মানে বোধহয় 10 টাকা কম নিয়েছে, এটা ব্যাপারটা বুঝলাম না। দুটো ফলওয়ালার থেকে নিয়েছে। যাই হোক, 6টা কলা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। যে 6টা বললো না এগুলো আগে খাও, আমি কলা খেতে ভীষণ ভালোবাসি। তো ছেলেকে খোঁচামত করে একটা খাওয়াতে পেরেছি, আমি 3টে খেয়ে নিয়েছি, ওকে একটা দিয়েছি।